হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি হলো বাঙালির অত্যন্ত প্রিয় পিঠে চুষি পিঠে। আর এই চুষি কাটার পদ্ধতি সহ চুষি একবার কেটে কি করে দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন তার টিপসও আমি এই ভিডিওতে দেব। তার জন্য আজকের এই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে আর তার সাথে বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশানে ক্লিক করুন আমার রান্না সবার প্রথম দেখার জন্য। তাহলে চলুন এবার শুরু করা যাক। চুষি পিঠে বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো নিয়েছি। এই গুঁড়োটাকে এই পাত্রের মধ্যে প্রথমে ঢেলে দেব। তারপর আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। এবার কড়াইতে আমি 2 কাপ পরিমাণ জল নিয়েছি। এই জলটাকে প্রথমে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। কড়াইয়ের জলটা এখন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে চালের গুঁড়ো আর ময়দার যে মিশ্রণটা আমি করেছিলাম সেটা এর মধ্যে একটু একটু করে দেব আর স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে দেব আর এটাকে নাড়াচাড়া করব। এরকম করে চালের গুঁড়ো আর ময়দার যে মিশ্রণটা আছে সেটাকে আমি সেদ্ধ করে নেব। যখন এটা এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা আর একটু কমিয়ে দিলাম। এবার লো ফ্লেমে এটাকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন এইরকমভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। দেখুন অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে এইরকম একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এই ডোটা যখন উষ্ণ গরম অবস্থায় থাকবে তখন আমি এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা যেন একদম ঠান্ডা না হয়, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই উষ্ণ গরম থাকাকালীন অবস্থাতেই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর অন্যদিকে আমি এখানে একটা চাকি নিয়েছি আর পাশে একটা টাওয়েল পেতে নিয়েছি। এবার প্রথমে এই চাকির মধ্যে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই ডোটা থেকে আমি অল্প একটুখানি নেব, খুব বেশি না, একদম খুব সামান্য। দেখুন আমি এইটুকু নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে এরকম মুঠো করে একটু গোল করে নেব, তারপরে হাতে এরকম লম্বা করব। লম্বা করে নিয়েছি। এবার এই চাকির ওপরে রেখে এটাকে আরও সরু আকারে লম্বাটে করে নিতে হবে। এরকম পাকিয়ে পাকিয়ে এটাকে প্রথমে সরু লম্বাটে করে নিতে হবে। দেখুন আমি এইভাবে পাকিয়ে পাকিয়ে এটাকে লম্বাটে আর সরু করে নিয়েছি। ঠিক এই রকম সরু হতে হবে। এখন আমি দেখুন আসল প্রসেসটা দেখাচ্ছি। এই যে চুষি যে কোণাটা, এই কোণাটাকে আমি ধরছি। ধরে এই যে হাতের যে এই জায়গাটা, বুড়ো আঙুলের নিচের যে জায়গাটা, এই জায়গাটা দেয় আমি আঙুলটাকে এই রকম করে নিলাম। এবার এখান থেকে আমি একটু করে আঙুল দিয়ে টিপে দেব আর এই রকম করে কাটবো। আবার একইভাবে এইটা আঙুল দিয়ে একটুখানি টিপে ভেঙে নেব আর আরেক দিক দিয়ে এইভাবে কাটবো। দেখুন প্রসেসটা, এই যে আঙুল দিয়ে আমি একদিক থেকে হাতে টিপে নিচ্ছি আর একদিক দিয়ে চুষি কাটছি। এই যে এবার এখানে দেখুন আমি চুষিগুলোকে হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চুষিগুলোর প্রত্যেকটা সাইড দেখুন কি সুন্দর সরু সুচলো হয়েছে। তো এই রকমভাবে চুষি পিঠেগুলোকে কেটে নিতে হবে। একইভাবে আমি বাকি চুষি পিঠেগুলোকে বানিয়ে নেব।
এইভাবে আমি এক এক করে সব চুষিগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই চুষিগুলোকে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তখন এই চুষিগুলোর ওপরে একটু ঝুড়ো চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন এবং তারপর এই চুষিগুলোকে দুদিন রোদে দিয়ে যে কোনো কৌটোতে এটাকে রেখে দিতে পারেন। এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত যখন ইচ্ছে চুষির পায়েস করে খেতে পারবেন। চুষি পিঠে রান্নার জন্য আমি এখানে প্যানে 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এই দুধটা অবশ্য আমার আগেই একবার ফোটানো ছিল। এখন আমি দুধটাকে আরও একবার ফুটিয়ে নেব। দেখুন দুধটা এবার খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ হিসেবে 240 ml চিনি রয়েছে। আমি সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত এইভাবে আমি নাড়াচাড়া করে যাব আর এই দুধটাকে কিছুটা ঘন করে নেব। দুধটাকে আমি প্রায় 15-20 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে 2 লিটার দুধকে 1.5 লিটার দুধ করে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু এখন ঘন হয়ে গেছে দুধটা। এখন আমি এর মধ্যে যে কেটে রাখা চুষি সেইগুলোকে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রাখছি। এই মিডিয়াম ফ্লেমে আমি চুষিগুলোকে এক এক করে দিয়ে দেব। চুষিগুলো দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কিছুক্ষণের জন্য হাই করে দিচ্ছি। দেখুন চুষিগুলো ওপরের দিকে ভেসে উঠেছে। এইভাবে দুধ যখন ফুটবে তখন একদিক থেকে চুষিগুলোকে দিয়ে দিতে হবে। আর দুধটাকে যদি এইভাবে একটু ঘন করে নেওয়া হয় তাহলে চুষি পিঠের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আগেকার দিনে গ্রামে পৌষ পার্বণের আগের দিনে সবাই মিলে এই রকম চুষি পিঠে বানাতেন। কারণ এই চুষি পিঠেকে এখনও গ্রাম বাংলাতে অনেকে শুভ পিঠে বলে মনে করে থাকেন। তাই অনেক সময় বাড়িতে কখনো কোনো উৎসব যে কোনো শুভ অনুষ্ঠান হলে অনেকেই এই চুষি পিঠে করে থাকেন। চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার প্রায় 2 মিনিট পর দুধটা যখন খুব ভালো করে এইরকম ফুটতে শুরু করবে, দেখুন টকবক করে দুধটা এখন ফুটছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে চুষিগুলোকে কিছুক্ষণ দুধের মধ্যে নেড়ে চেড়ে নেব। প্রায় 5-7 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে দুধের সঙ্গে চুষিটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন 1 টেবিল চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে চুষির মধ্যে ঘি দিলে চুষির টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনি আর নলেন গুড় মিশিয়ে আজকে পায়েসটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু নলেন গুড় দিয়েও পায়েসটা বানাতে পারেন। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার নলেন গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কেউ যদি চিনি আর নলেন গুড় এইভাবে আমার মতো করে মিশিয়ে বানান তাহলে নলেন গুড়টা কিন্তু শেষের দিকে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো থাকবে। এবার আরও কিছুক্ষণ চুষিগুলোকে অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যাতে আরও কিছুটা ঘন হয়ে যায়। আরও প্রায় 5 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এখন কিন্তু চুষি পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। তাই এই রকম অবস্থাতেই আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দেব আর এটা নামিয়ে নেব। আর ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। চুষি পিঠেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন চুষি পিঠেটা কি সুন্দর করে জমে খিরখির হয়ে গেছে। আমি একটু হাতায় করে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে খিরখির হয়ে গেছে। এবার এখান থেকে একটু চুষি পিঠে আমি রাধা মাধবের ভোগের জন্য এই বাটিতে তুলে নিচ্ছি। আজকের আমার এই চুষি পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।
ততক্ষণ ভালো থাকবেন। হরে কৃষ্ণ।